তখন এমনিতেই সবকিছু টের পাবি যে কত ধানে কত চাল। ম্যাডাম, আমি এই অফিসে কত বছর যাবত কাজ করতেছি, আর আমি আজকে যে আচরণটা করছি সেটা আমি জানি, আমি বুঝতে পারছি যে আমি অন্যায় করছি, কিন্তু কেন করছি সেটা কি আপনি জানেন? হ্যাঁ বল। আরে শোন কি বলতেছি, এই যে ম্যাডামকে দেখতে পাচ্ছিস না, ম্যাডামের না আত্মীয় স্বজন তারপর উত্তরাধিকার বলতে কেউ নেই, ম্যাডাম একা। আর ম্যাডামের যত সয় সম্পত্তি প্রপার্টি তারপর অফিস, যদি ম্যাডামকে না মেরে ফেলতে পারে তাহলে সব কিছু আমাদের হবে। আরে কি বলতেছিস তুই এসব? যদি এসব কাজ করে আর ফেসে যায় তখন তো জেল খাটতে হবে। আরে পাগল, আমি আছি না, ম্যাডামকে একবার দুনিয়া থেকে বিদায় করে দিলে এই কোম্পানির মালিক তো আমি হব, আর তুই হবি এমডি, বুঝছিস? কোনো সমস্যা নাই। এই আমি একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে ম্যাডামকে যখন আমি চা দিই না, চায়ের সাথে একটু বিষ মিশিয়ে দেব, তাহলে ম্যাডাম খেয়ে ফেলবে আর কাজ খতম। কিন্তু আমার যে খুব ভয় লাগতেছে। তুই শুধুমাত্র আমার সাথে সাথে থাকবি, আর কিচ্ছু করতে হবে না। ম্যাডামকে একবার দুনিয়া থেকে সরিয়ে দে, তারপর দেখ টাকা আর টাকা, বুঝতে পারছিস? হ্যাঁ ঠিক আছে, চল, দেওয়াল কান আছে, তাড়াতাড়ি চল। তাহলে ম্যাডাম বুঝতে পারছেন, এই চাটা যদি আপনি খেতেন তাহলে এখন আপনার অবস্থা কি হতো? আপনাকে যাই হোক, আমার উপর দিয়ে যাই যাক, কিন্তু আপনাকে বাঁচানোর জন্য ম্যাডাম আমি এই কাজটা আপনাকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, ওরা আগে আসুক। ম্যাডাম পুলিশ নিয়ে আসছি, ওকে ওনার হাতে তুলে দেই। আচ্ছা ঠিক আছে, পুলিশ আগে আসুক, তারপর দেখি কাকে পুলিশের হাতে তুলে দেওয়া যায়। কোথায় পুলিশ? ওই যে বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ডাকো তাহলে। কোথায় আপনি? আসেন এদিকে। হ্যাঁ তো চলে আসছে। স্যার, আপনি এক কাজ করুন, এনাদের দুজনকে ধরে নিয়ে যান। কি বলতেছেন ম্যাডাম? আমাদের কেন ধরে নিয়ে যাবে? ও আচ্ছা, আপনারা দুজন বুঝতে পারতেছেন না আপনাদের কেন নিয়ে যাবে? না। আচ্ছা তাহলে আমি বুঝিয়ে বলতেছি। আপনারা কি ভাবছেন আপনারা এত ষড়যন্ত্র করবেন, আমাকে মেরে ফেলে দিতে চাইবেন, আর আমি কিছু জানতেও পারবো না, বুঝতেও পারবো না? এতক্ষণ হিমানি যা করছে না সব ঠিকই করছে, ও আমাকে বাঁচিয়েছে। আর আপনারা দুজন শুধুমাত্র এই কোম্পানির উত্তরাধিকার পাওয়ার জন্য, এই কোম্পানির সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য আমাকে মেরে ফেলে দিতে চাইছেন। এত বড় জঘন্য একটা অপরাধ করছেন আপনারা দুজন, আমি কখনো আশা করিনি এটা আপনাদের কাছ থেকে। ম্যাডাম এগুলো সব কিছু ভুল, কোনো কিছু না, ও বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলতেছে। কখনো না, আপনাদের উপর আমার আগে থেকে একটু সন্দেহ ছিল, কিন্তু আজকে হিমানি যা বললো না তাতে আমার কাছে সবকিছু পরিষ্কার যে আপনারা এই কাজটা করছেন। আপনাদেরকে আমি কোনো দিনও ক্ষমা করব না। অফিসার, ওদেরকে নিয়ে যান এখান থেকে।